জিভে জল চলে আসার মতো একদম রেস্টুরেন্টের মতো স্বাদের চিকেন লাবাবদার যদি বাড়িতেই বানিয়ে নিতে চাও, তাহলে এই রেসিপিটা কিন্তু তোমাদের অবশ্যই দেখে নিতে হবে। আমি কিন্তু এই রেসিপিতে খুব সহজ পদ্ধতিতে চিকেন লাবাবদার বানানো দেখিয়েছি। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য প্রথমে আমি এখানে মিডিয়াম পিস করে কাটা 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ কাপ পরিমাণ টক দই, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 1/4 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার আমাদের চিকেনটার সাথে সমস্ত কিছুকে ভালো মতো মাখিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের চিকেনটার সাথে সমস্ত কিছু কিন্তু ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার আমি এই চিকেনটাকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেবো কমপক্ষে 8 ঘন্টা। ততক্ষণে আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। আর তার মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা গরম হলে আমি ওর মধ্যে একে একে দিয়ে দেব 2খানা মিডিয়াম সাইজের বড় বড় করে কাটা পেঁয়াজ, 8 থেকে 10টা রসুনের কোয়া, 1 ইঞ্চি মতো টুকরো করে কাটা আদা, 3 থেকে 4খানা চেরা কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ ধনেপাতার ডাঁটি, আর দিয়ে দেব 1খানা মিডিয়াম সাইজের কাটা টমেটো, 2 টেবিল চামচ পরিমাণ চারমগজ, 7 থেকে 8টা মতো কাজু আর 1 চামচ পরিমাণ নুন। এবার আমাদের এই সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ধরে ভালো মতো ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল। জল দেওয়ার পর সমস্ত কিছুকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিয়েই আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেব প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। প্রায় 5 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের ভেজিটেবলস গুলোর সাথে সাথে কাজু বাদাম আর চারমগজগুলো নরম হয়ে গেছে। ঠিক এই সময় সমস্ত কিছুকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর আমি এটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে দেব। সমস্ত জিনিসটাকে মিক্সার গ্রাইন্ডার জারে দেওয়ার পর আমি এটাকে ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণের জন্য। ঠান্ডা হওয়ার পরে আমাদের এই সমস্ত কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের এই সব কিছুরই স্মুথ পেস্ট একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। আর তার মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল আর 1 টেবিল চামচ পরিমাণ বাটার। তেল আর বাটারটা গরম হলে আমি ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 4খানা এলাচ, 1 ইঞ্চি মতো দারচিনি, 3খানা লবঙ্গ আর দিয়ে দেব 1খানা জয়িত্রী। ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ আর একটা ছোট সাইজের মিহি করে কুচনো ক্যাপসিকাম। এবার আমাদের এই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে মিডিয়াম ফ্লেমে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা ওই পেস্টটা আর দিয়ে দেবো ওই মিক্সার গ্রাইন্ডার জার ধোয়া হাফ কাপ পরিমাণ জল। জল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার আমাদের সমস্ত কিছুকে হালকা হাতে একবার মিশিয়ে নিতে হবে। তারপর আমাদের এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের গ্রেভিটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটাকে। চিকেনটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটাকে হাই ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে ভালো মতো কষিয়ে নিতে হবে।
4 থেকে 5 মিনিট ধরে ভালো মতো কষানো হয়ে গেলে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে কুক হতে দেব প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য। প্রায় 10 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের চিকেনের গ্রেভি থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর আমাদের চিকেনগুলোও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমাদের হালকা হাতে সমস্ত কিছুকে একবার নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু এটা কুক করবার সময় চিকেনের থেকে জল বেরিয়েছে, তাই আমি এর গ্রেভি বানানোর জন্য আলাদা করে আর জল অ্যাড করলাম না। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কসুরি মেথি। এবার আমাদের সমস্ত কিছুকে আরও একবার হালকা হাতে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করার পর আমাদের এই গ্রেভিটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ বাটার। ফ্রেশ ক্রিম আর বাটারটা দিয়ে আমাদের আরও 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর সবার শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলে তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের একদম রেস্টুরেন্টের মতন চিকেন লাবাবদার। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। এই চিকেন লাবাবদারটা কিন্তু বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস, পরোটা, রুটি সমস্ত কিছুর সাথে দারুণ লাগে খেতে। তাহলে আর দেরি কেন, বাড়িতে যে কোনো একদিন এটা নিশ্চয়ই বানিয়ে দেখো। আশা করি তোমাদের সকলেরই খুবই ভালো লাগবে। রেসিপিটা বাড়িতে ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। আর আমার কাছ থেকে এরকম দারুণ দারুণ আরও রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।